প্রেম কোনো ছেলে খেলার বিষয় নয়, বা প্রেম করতে টাকা লাগে না। তাহলে আমার মতো অভাগা আর কিচ্ছু হবে না। পিছনে ফিরে যাওয়া যেত একদম, কোন কোন সন্ধ্যা আমরা ঘুরেছি, সব মানে পুরোনো জিনিসটা একদম ফ্ল্যাশব্যাকে চলে আসতো। না, আমার আর ভালো লাগছে না। সম্পর্কে ডেটিং রিটার্নস দেয় না সবসময়। মুডের উপরে ডিপেন্ড করে। ওই দু একটা ছবিতে বা দু একটা কনভারসেশনে কাউকে অতটা বোঝা যায় না। নমস্কার, যুবশক্তি বাংলার পক্ষ থেকে আমি নবনীতা। আমি ঐশী। আগেকার দিনের প্রেম ও এখনকার দিনের ডেটিং কালচার সম্পর্কে মানুষের কি বক্তব্য, সেটা জানতেই আজ আমরা বেরিয়ে পড়েছি। চলুন জেনে নেওয়া যাক। ডেটিং অ্যাপ। ডেটিংটা সোফা কেনার আগে একদম বসে দেখাই উচিত, এটা আমাদের শাহরুখ খান শিখিয়েছে। তোমার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? ব্রেকআপ। আগেকার দিনের যে ডেটিং কালচার, মানে যেমন লুকিয়ে লুকিয়ে প্রেম করার যে ব্যাপারটা, ঘরে যাতে না জানতে পারে, তারপরে চিঠি পাঠানো, সেই চিঠিটা আবার লুকিয়ে রাখা যাতে ঘরের লোক না দেখতে পেয়ে যায়, সেইটা। আর এখনকার দিনে এত ইজি কমিউনিকেশন হয়ে গেছে, ফোনে একটা টেক্সট করলেই বোঝা যাচ্ছে যে কোথায় আছে, কখন দেখা করবে, সেইটা। দুটোর মধ্যে কি মনে হয় যে কোনটা বেশি ইন্টারেস্টিং? আগেকার দিনেটাই কম্পারেটিভলি বেশি ইন্টারেস্টিং ছিল, বিকজ একটা থ্রিল ছিল, একটা স্পেস ছিল যেখানে পিপল ওয়ার উইলিং টু কি না এটা আমি করতে চাই, অ্যান্ড দে ওয়ার পুটিং মোর এফর্টস। এখন এভরিথিং হ্যাজ বিকাম সো ইজি, আর এফর্টস দেওয়ার ওই ব্যাপারটার সেভাবে নেই, সবই খুব ইজিলি অ্যাক্সেসেবল। সেই জন্যে আর অপশনসও অনেকটা বেড়ে গেছে, ডেটিং অ্যাপস, মেনি থিংস, সোশ্যাল মিডিয়া, সব কিছুর জন্যে এখন পিপল নো দ্যাট দে ক্যান সুইচ ওয়েন এভার দে ওয়ান্ট টু। ডেটিং অ্যাপে যেমন প্রথমে কথা হয়, তারপরে দেখা হয়, তারপরে যেমন কি আজকালকার জেনারেশনের ডেটিং কালচার যেটা, এটা ঠিকই, কেননা নিজেদের মানে যার সাথে জীবন কাটাবে বা কিছু সময় ভালো সময় কাটাবে তাকে তো নিজেকে মানে চিনে নেওয়া উচিত। সেটা বাবা মা যদি এখনও দেখে দেয় তাহলে আর কি বড় হলো, শুধু মুখে বড় হওয়াটা তো বোঝায় না। ডেটিং অ্যাপের দরকার আছে, বাট ডেটিং অ্যাপটাকে তুমি কিভাবে ইউজ করছো, ইউজটা উপর অনেকটা কিছু নির্ভর করে। ছেলেবেলে ভালো হয় না, অনেক ক্ষেত্রে মেয়েরাও ভালো হয় না, আর সেফটি ইস্যু অনেক আছে, একটা মেয়ের জন্য তো অবশ্যই অনেক আছে। আর এখনকার দিনে যে প্রেমের সংজ্ঞাটা হয়ে যে দাঁড়িয়েছে, সেটাতে কি প্রেমে পড়া যায়? আপনার কি মতামত? আমি আর কি বলবো, আমার দেখুন, আমি লেখালেখি টুকটাক করি, তো হ্যাঁ পড়া তো যায়, ইন্সপিরেশন তো খুবই দরকার। আমি যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপমাই দিই, আমি যখন পথের দাবি পড়েছিলাম তখন ভারতী আর অপূর্বর প্রেমটা দেখে আমার মধ্যে নিজেকে অপূর্ব ব্যাপারটা মনে হয়েছিল, বা কোথাও একটা গিয়ে শ্রীকান্ত দেখে নিজেকে শ্রীকান্ত মনে হয়েছিল। তো এই বিষয়গুলো প্রচণ্ড পরিমাণে এফেক্ট করে। তো মানুষের ইন্সপিরেশন নেওয়াটা খুব খুব জরুরি। আজকে একটা মানে দুটো শালিক পাখি ঝগড়া করছে একসাথে, ওই ঝগড়ার মধ্যেও একটা মিষ্টি ব্যাপার আছে। তো ওই জিনিসটাই প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার করে প্রত্যেকটা জিনিস থেকে। তো একদম ইন্সপিরেশন দরকার। এ বিষয়ে আমরা বিভিন্ন জেনারেশনের মানুষদের থেকে বিভিন্ন মতামত নিয়ে নিলাম। এবার আমি নবনীতাকে জিজ্ঞেস করব, তোর কি মতামত? দেখ, আমার কাছে প্রেমের সংজ্ঞা যদি আমি বলতে চাই, আমার কাছে প্রেম হলো চিরসবুজ চিররঙিন। প্রেম তখনও ছিল, প্রেম এখনও আছে, প্রেম পরবর্তীতেও থাকবে। হ্যাঁ, প্রেমের ধরন পাল্টে যেতে পারে, মানুষগুলো পাল্টে যেতে পারে, কিন্তু প্রেমটা প্রেমই থাকবে। এটা হলো আমার সংজ্ঞা। তোর মন কি বলে প্রেম? আমারও একই বক্তব্য। প্রেমের জায়গা, প্রেমের মাধ্যম, প্রেমের ধরন বদলে গেলেও প্রেমটা প্রেমই থেকে যাবে। যুগের সাথে হয়তো এগুলো বদলে যাবে, কিন্তু প্রেমটা প্রেমই থেকে যাবে। আর সে বিষয়ে বলতে গেলে আরও একটা কথা মনে আসে, সেটা হচ্ছে পয়সা দিয়ে প্রেম হয় না। আমিও সেই বক্তব্যেই বিশ্বাসী। এ বিষয়ে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্ট সেকশনে জানান, এবং সাথে থাকুন যুবশক্তি বাংলার।